হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2024 সালের থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণীর বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 33 নম্বর পেজের 1 নম্বর সেটের ভোগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সর। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখ। প্রথম প্রশ্ন, লিভিংস্টোন ছিলেন অপশন গ তে স্কটল্যান্ডের মানুষ। 1.2 দাগে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশন খ তে 1913 সালে। 1.3 দাগে আগা শব্দটির সঠিক অর্থ হল অপশন ক্ষয় অগ্রভাগ। 1.4 দাগে মাটির নিচে হয় এমন একটি ফসল হল অপশন গ তে আলু। তারপরে 1.5 দাগে চট্টগ্রাম শহরটি বর্তমানে অপশন ক তে বাংলাদেশে অবস্থিত। 1.6 দাগে ছোটদের প্রিয় চরিত্র ঘনাদার স্রষ্টা হলেন অপশন খ তে প্রেমেন্দ্র মিত্র। 1.7 দাগে তাল নবমী ব্রত পালিত হয় অপশন ক্ষয় ভাদ্র মাসে। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 2.1 দাগে তাল নবমী গল্পের জটি পিসিমার ভালো নামটি কি ছিল? হরিমতি। 2.2 দাগে আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দটি কি হবে? অভিশাপ। 2.3 দাগে জুড়ি গাড়ি বলতে কি বোঝায়? উত্তর 2 ঘোড়ায় টানা গাড়ি। 2 ঘোড়ায় টানা গাড়ি। 2.4 দাগে বৃষ্টি শব্দটির মতো মূর্ধন্য ট রয়েছে এরকম আরো দুটি শব্দ লেখো। সৃষ্টি, মিষ্টি। এরপরে 2.5 দাগে মাস্টার দা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 2.6 দাগে ভালো মন্দ এইরকম একটি জোড়া শব্দ লেখো যার একটির মানে অন্যটির বিপরীত। হাসি, কান্না। হাসি, কান্না। সবজি যুক্ত ওয়ালা এরকম ওয়ালা যোগ করে আরো দুটি শব্দ তৈরি করো। ফেরি যুক্ত ওয়ালা, ফেরিওয়ালা। ফল যুক্ত ওয়ালা, ফলওয়ালা। 3 দাগে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 3.1 দাগে বালক রবীন্দ্রনাথ তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিং এর ফাঁক দিয়ে কি কি দেখতেন? রাস্তা দিয়ে লোকজনের চলাচল দেখতেন। কি হলো? রাস্তা দিয়ে লোকজনের চলাচল দেখতেন। 3.2 দাগে তাল নবমী গল্পে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? উত্তর জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। 3.3 দাগে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? তার বদলে চট্টগ্রামের বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন? উত্তর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উঠত। ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে তার বদলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন। 3.4 দাগে বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোন গান ভেসে আসত? উত্তর বৃষ্টির দিনে কবির মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে আসে। 3.5 দাগে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার উপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো 2টি। 4.1 দাগে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরাপাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। তাদের সঙ্গে থাকার ফলে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়। একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নীরবতায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও
বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে। 4.2 দাগে তাল নবমী গল্পে উল্লিখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের দুই ছেলের নাম কি ছিল? নেপাল ও গোপাল। দুই ছেলের নাম ছিল নেপাল ও গোপাল। তাদের মধ্যে কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তর হল গোপাল এনে দিয়েছিল। তাল নবমী ব্রতের নিমন্ত্রণ নিয়ে সে কি স্বপ্ন দেখেছিল? উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পে আমরা বৃষ্টিমুখর পরিবেশে একটি গ্রামের চিত্র পাই, যেখানে টানা 15 দিনের বর্ষায় নিম্নবিত্ত মানুষগুলি অনাহারী হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ক্ষুদিরাম ভট্টাচার্যের দুই ছেলে নেপাল ও গোপাল জানতে পারে আসছে মঙ্গলবার গাঁয়ের অবস্থাপন্ন গৃহস্থ জটি পিসিমাদের বাড়িতে তাল নবমী ব্রত উপলক্ষে সবার নিমন্ত্রণ থাকবে। তারা আশা করে যে তাদেরকেও নিমন্ত্রণ করা হবে। নেপাল জটি পিসিমার প্রয়োজন বুঝে তাদের বাড়িতে তাল বিক্রি করে উপার্জনের চেষ্টা করে, কিন্তু সরল মনা গোপালের মনে হয় তাল বিক্রি করে টাকা নিলে জটি পিসিমা তাদের নিমন্ত্রণ করবে না। তাই সে ভোরবেলায় তাল দিঘি থেকে তাল সংগ্রহ করে জটি পিসিমাকে দিয়ে আসে এবং আশা করে জটি পিসিমা তাদের নিমন্ত্রণ করবে, কিন্তু তা হয় না। তবুও গোপাল আশা ছাড়ে না। সে সারা দিন রাত স্বপ্ন দেখে যায় আসছে মঙ্গলবার জটি পিসিমাদের বাড়িতে তাল নবমী ব্রত উপলক্ষে নিমন্ত্রণ পাওয়ার। অবশেষে মঙ্গলবার আসে। পাড়ার সবাই একে একে নিমন্ত্রণ খেতে যায়, কিন্তু গোপালদের কেউই নিমন্ত্রণ জানায় না। সংসারের এই অবিচার দেখে রাগে অপমানে দুঃখে গোপালের চোখে জল এসে যায় এবং এই স্বপ্নটি সে দেখতে থাকে। 4.3 দাগে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল? আচ্ছা, প্রথমে আমি ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত এই প্রশ্নের উত্তরটা বলছি। ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁয় গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলে এ দেশের মানুষ অত্যাচারিত হতো। এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভান্ডারকে দখল করে নেয়, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও। দু জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এইভাবে তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 4.4 দাগে মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোন কবিতার পঙ্ক্তি এটি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর। মেঘের খেলা কবির মনে মন কোন স্মৃতি বয়ে আনে? মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টি গানের কথা, মায়ের ঘর আলু করা, হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে, দেওয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। 5 দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 10টি। 5.1 দাগে উল্লাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করে দেখাও। উৎস যুক্ত লাস উল্লাস, হস্য খনিত দন্তস যুক্ত লয়কা দন্তস লাস। 5.2 দাগে বন যুক্ত পতি সমান বনস্পতি, এটি একটি। সঠিক উত্তরটি হল অপশন কয় নিপাতনে সিদ্ধ সন্ধি। 5.3 শূন্যস্থান পূরণ করো। ষঠ যুক্ত ড্যাশ সরানন, ষঠ যুক্ত আনন, আ দন্তন দন্তন আনন। তারপর 5.4 দাগে ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। এখানে দুরন্ত কি জাতীয় পদ? বিশেষণ পদ। দুরন্ত হচ্ছে বিশেষণ পদ। 5.5 দাগে সম্পূর্ণার কথা শুনে মা অবাক হয়ে গেল। বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলি কোনটি কি প্রকৃতির? শুনেটা কি না? শুনে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তারপর 5.6 দাগে ড্যাশ লিখে ফেল, শূন্যস্থানে উপযুক্ত ক্রিয়া বিশেষণ বসাও। তাড়াতাড়ি লিখে ফেল, তাড়াতাড়ি। তারপরে 5.7 দাগে পুংলিঙ্গ শব্দের শেষে হস্যই বা দীর্ঘই যোগ করে কিভাবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি হয় তার একটি উদাহরণ দাও। যেমন কাকা যুক্ত হস্যই সমান কাকি। তারপরে হচ্ছে নদ যুক্ত দীর্ঘই সমান নদী। এবারে 5.8
8 দাগে একটি ক্লিবলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। টেবিল। 5.9 দাগে আমি একথা বলিনি, বচন পরিবর্তন করে বাক্যটি আবার লেখো। আমরা একথা বলিনি। 5.10 দাগে আমি কাল ড্যাশ কাল তোমাদের বাড়ি যাব। ক্রিয়ার রূপ অনুযায়ী উপযুক্ত পুরুষ বা পক্ষ নির্বাচন করো। আমি হবে আমি কাল তোমাদের বাড়ি যাব। 5.11 দাগে টাটকা শব্দটি বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো। টাটকা শব্দটি বিপরীত শব্দ হচ্ছে বাসি। বাসি খাবার খেলে শরীর খারাপ হয়। 5.12 দাগে মুক্তি শব্দটির বিশেষণের রূপ কি হবে? মুক্ত। মুক্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।